চুল কাটে না, গোপ কাটে না, দাড়িও কাটে না, জীবনে কোনোদিন সাবানও দেয় না, চিরুনিও লাগায় না। কিছুদিন পরে বগলে কিছু আছে তাও কাটে না, বগলের তা 3.5 হাত লম্বা হয়ে গেছে, এখানেও পুলিশে জট, গোসলও করে না। ওর নিচে আরো একটু নিচে গেলে কিছু চুল দাড়ি থাকে, সেগুলোও কাটে না। এ সব মিলে হইছে বিরাট মারফতি পীর। ওই পীর সাহেব নাকি বছরে একবার গোসল করে, আর ওই গোসল করার সময় চেয়ারে বসে গোসল করে, মুরিদিরা পানি ঢালে আর ওই পানি ড্রেন দিয়ে নিচে নেমে যায়, আর পাগলা মুরিদিরা ওই ড্রেনের পাশে চুপ করে বসে থাকে। যেই না পানি যায় ওই পানি খাটাইয়ে ওনারা বরকতের পানি মনে করে খেয়ে ফেলে। আচ্ছা, যারা এই পীর সাহেবের শরীর ধোয়া পানি বরকতের পানি বলে খায়, ওদের কোনো রুচি আছে বলে আমার মনে হয় না। কত জায়গা ধুইয়া আসতেছে, কি কথা বল ভাই আসতে, কত জায়গা ধুইয়া আসতেছে, এই ধোয়া পানিটা ওরা বরকতের পানি খায়, ওর চাইতে পাইকারের উপরে পানি খাওয়া ভালো না ভাই? এই জাতীয় পীরিরে আমাদের দেশটারে সর্বনাশ করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জাতীয় একটা পীর ছিল, তিনি হচ্ছেন সাইদি সাহেবের নামে মামলা দিল, নজিবুল বাশার মাছ ভান্ডারী। আমি শুনেছি সে নাকি দুনিয়ার থেকে পটল তুলেছে। যেয়ে দেখো সাইদিও আছে আর তুমি আছে, বা যেয়ে দেখো ঘটনাটা কি। সুতরাং পীরিরা আর আলেমেরা দিনের কাছে বাধা দেয় কে বললেন? আরো জোরে বলেন, কে বললেন? এবার ওই জাহান্নামী লোকের আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে আমাদের রব, হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। হে আমাদের রব, আমাদের যদি একটুখানি আযাব দাও, নেতাদের বেশি আযাব দাও। আমাদের যদি একটা জাহান্নামে দাও, পীর সাহেবদের 2টো জাহান্নাম দাও। আমাদের যদি একটা জাহান্নামে দাও, আমাদের নেতাদের 2টা জাহান্নাম দাও, কারণ ওরা আমাদের ভালো পথে চলতে দেয়নি। সুতরাং এমন কোন পীর, এমন কোন আলেমের অনুসরণ করা যাবে না যারা নিজেরা জাহান্নামী আর তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যায়। এইবার গুরুত্বপূর্ণ একটা কথা সবাইকে কান দিয়ে শুনতে হবে। এতক্ষণ আপনারা ওঠাচলা করেছেন, আমি কিচ্ছু বলিনি। এখন আধা ঘন্টার সময় একদম নীরব, একদম নীরব হয়ে মূল আলোচনা শুনতে হবে। এবার কিন্তু মূল পয়েন্টে যাচ্ছি আমি সকলের জন্য। আলেম ওলামা, পীর, মাশায়েখ, কর্মী, কমিটি, মসজিদের ইমাম, সবাইকে আমাকেও শুনতে হবে। সেটা হলো আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আসাউ মূসা। হে ঈমানদারেরা, তোমরা মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। তারা মুসাকে অনেক কষ্ট দিয়েছিল, অথচ মুসা ছিল একজন নিষ্কলুষ, নিষ্পাপ। অথচ ওই জাতি মুসাকে তারা দোষারোপ করে একেবারে সমাজের নিচে নামাই দিয়েছিল। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কি দোষ দিয়েছিল একটু বলা যাবে কি? তখন আল্লাহ রসুল বলেন, আমি একটু জিব্রাইলের কাছে শুনে নেই। জিব্রাইল বললেন, মুসার অনুসারীরা মুসাকে 4টে দোষ দিয়েছিল। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 1 নম্বর, মুসার সম্পর্কে তারা বলেছিল মুসা আলাইহিস সালামের সমস্ত শরীরে ধবল রোগ, পাকর রোগ, একটা মারাত্মক রোগ, ধবল রোগ 1 নম্বর। 2 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানে ক্যান্সার। 3 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালাম সন্তান দিতে অপারগ। 4 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের পুরুষ লিঙ্গও নাই, স্ত্রী লিঙ্গও নাই, মুসা আলাইহিস সালাম একটা হিজড়া। এই কথা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে না তারা আরজি পেশ করলো। সাহাবে আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের নবী, মুসা তো একজন রসুল ছিলেন, ওদের বিরুদ্ধে, মুসার বিরুদ্ধে তারা দোষ দিল কেন? তখন আমার নবী বললেন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোষ দিয়েছিল ফেরাউন বাহিনী এই কারণে যে মুসা আলাইহিস সালামকে প্রথম সত্য দিয়েছিল, এই সমাজে আমরা যেভাবে চলি তুমি সেইভাবে চলবা, কালেমার দাওয়াত দিতে পারবা না। 1 নম্বর। 2 নম্বর, ও মুসা, তুমি আমার ঘরে লালিত পালিত হয়েছো,
আমরা সবাই নদীতে গোসল করি, নারী আর পুরুষ একসঙ্গে কাপড় পরা লাগে না, তুমিও নদীতে গোসল করবা কাপড় ছাড়া। মুসা আলাইহিস সালাম বললেন না না, একজন মুমিনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার লজ্জা। যার লজ্জা নাই তার ঈমান নাই। আমি লজ্জাহীন অবস্থায় তোমাদের সঙ্গে নারী আর পুরুষ গোসল করতে পারবো না। 3 নম্বর ফেরাউন বলল, ও মুসা, আমরা যে কোনো নারীরে ব্যবহার করি গরু ছাগলের মতন রাস্তাঘাটে, তুমিও গরু ছাগলের মতন রাস্তাঘাটে নারীরে ব্যবহার করবে। মুসা আলাইহিস সালাম বললেন না না না, হবে না। 4 নম্বর ফেরাউন বলল, মুসা রে, আমার বিধান মেনে চলো। ফেরাউন বলল তাও হবে। মুসা বলল তাও হবে না। এবার যখন হবে না বলে আরজি পেশ করে বেরিয়ে আসলো, ফেরাউন বাহিনী তখন ষড়যন্ত্র করলো কোন দোষ দিলে মুসা আলাইহিস সালামকে ঠকানো যায়। লাস্টে দোষ দিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? এবার হয়তো মনে করতেছেন ফেরাউন মনে হয় মারা গেছে। না না ভাই, ফেরাউনের ছোট বোন 15.5 বছর ছিল, এখনো ভারতে যেয়ে এদেশের সর্বনাশী কলকাঠি নাড়তেছে। ফেরাউন চলে গেছে, কিন্তু ফেরাউনের ছোট বোন এখনো আছে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? এরা যতদিন থাকবে ততদিন সর্বনাশীর কলকাঠি নাড়বে। আর একটা লোক এখন হাসপাতালে আছে, এখন হাসপাতাল থেকে বাইর হয়নি। তিনি হচ্ছেন বিচারপতি মানিক ওরপে কালামানিক। যদি বলেন হুজুর এরপরে আপনার এত রাগ কেন? আমার রাগ না ভাই, ওর কৃতকর্মের জন্য আমি ওকে ঘৃণা করি। কেমন? আল্লামা সাঈদীর যখন আমৃত্যু রায় হয়, রায়ের আগে 5 জন বিচারপতি এক জায়গায় একটা বোর্ড করেছিল। ওই 5 জন বিচারপতির সামনে আল্লামা সাঈদীর রায় লেখা হবে। এবার রায়ের আগে ওই সরকারি পক্ষের উকিল আল্লামা সাঈদীর কাছে যেয়ে বলতেছে, হুজুর আপনার তো রায় হবে, তো আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, প্রশ্নের উত্তরগুলো দেবেন আপনি। হুজুর চুপ করে দাঁড়ায় আছেন। সরকার পক্ষের উকিল বলতেছে, হুজুর আপনার এই মামলার আরজিতে লেখা আছে আপনি নাকি 12 বছরের শিশুর থেকে শুরু করে 60 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষণ করেছেন। ভাই এটা আমি বানাই বলতেছি না, ওই সাঈদী সাহেবের কেসের আরজিতে লেখা আছে। এবার সরকার পক্ষের উকিল বলতেছে, ভাই হুজুর আপনি যখন 60 বছরের বুড়ি মানুষটারে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার তখন বয়স ছিল 22-24 বছর। 24 বছরের একটা যুবক 60 বছরের একটা বুড়িকে যখন ধর্ষণ করলেন, তখন আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। মালিকের কাছে কান্দে, মালিক ধৈর্য ধারণ করলে তুমি খুশি হও, কিন্তু আর কতটুকু ধৈর্য আমাকে সইতে হবে আমি জানি না। এবার আবার বিপক্ষের উকিল বলতেছে, হুজুর হিন্দুদের একটা বউ নিয়ে যাচ্ছিল আপনার ঘরের সামনে দিয়ে, আপনি সেই নববধূটারে পালকির থেকে নামিয়ে আপনার কামরার ভিতরে 7 দিন পর্যন্ত রেখে ধর্ষণ করেছেন। ওই হিন্দুটার বুকে মাথার সিঁদুর আপনি মুছে দিয়েছেন। 7 দিন পরে ওই হিন্দু মহিলাটারে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছেন। এই যে নববধূরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদী নীরবতা পালন করলেন। এরপরে উকিল বলতেছে, ও বড় হুজুর আপনি নিজেকে বিরাট বড় বলে মনে করেন। ক্লাস 3 যাচ্ছিল, ক্লাসে যাচ্ছিল একটা মেয়ে, ক্লাস 3 পড়ে। মেয়েটার আপনি ধরে নিয়ে ঘরের ভিতরে গেলেন, হাত বেঁধে পা বেঁধে মুখ বেঁধে ধর্ষণ করলেন। শেষ পর্যন্ত এই মেয়েটা মারা গেল। আপনার কেমন অনুভূতি লাগলো? আল্লামা সাঈদী কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে পানির বোতলটা নিয়ে কান্দার কয়, মালিক এই বর্ণনাগুলো কি তোমার দরবারে পৌঁছায় না? তুমি কি এই বর্ণনাগুলো শোনো না? তুমি কি এইগুলো শুনতে পাও না? তোমার কানে কি এইগুলো যায় না? এবার ওই লোকগুলো আর বিচারপতিরা অট্ট হাসি দিয়ে বলেছিল, যতই কান্নাকাটি করো তোমার মালিক আর শুনবে না। ও আমার জাতি, এখন শেখ হাসিনার পক্ষে কান্নাকাটি করো। পৃথিবীর এত বড় খুনি আর পৃথিবীর কোথাও জন্ম নেয়নি। এত বড় জঙ্গি, এত বড় সন্ত্রাসী, এত বড় নির্দয়, এত বড় নিষ্ঠুর, এত বড় হিটলার আর পৃথিবীতে নেয়নি, আর নেবেও না।
এত বড় হিটলারের বাচ্চা হিটলার। আল্লামা সাঈদী চুপ থাকলেন। এবার বিচারপতিরা রায় লিখতে শুরু করলেন। আল্লামা সাঈদী বললেন, ও বিচারপতিরা, রায় লাগার আগে একটা কথা আমার শোনেন। আপনারা কি রায় লিখবেন তা আমি কিছুটা অনুধাবন করেছি, তবে একটা জিনিস মনে করে রাখেন, এই রায় শেষ রায় নয়। এই আদালত শেষ আদালত না, আর একটা আদালত আছে, সেটা মাদ্রিকের আদালত। আর একটা রায় আছে, সেটা কার রায়? মহান মালিকের রায়। এসকে সিনহা ছিলেন তখন প্রধান বিচারপতি। তিনি লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আবু বকর সিদ্দিক বলে একজন বিচারপতি ওই 5 জনের ভিতরে ছিলেন, তিনি লিখলেন যাবজ্জীবন কারাদণ্ড। আর একজন বিচারপতি লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আর একজন বিচারপতি লিখলেন 10 বছরের কারাদণ্ড। আর বিচারপতি মানিক লিখলেন যে ফাঁসিতে ঝুলিয়ে মারা লাগবে। আল্লামা সাঈদী যখন বললেন এই রায় শেষ রায় না, আর একটা রায় আছে, তখন বিচারপতি মানিক বলেছিলেন যে তোমার আল্লাহর বলো, সেই রায় যেদিন হয় আমরা দেখে নেব। কালামানিক। এরপরে চলে গেলেন এসকে সিনহা বিদেশে। আবু বকর এখনো মনে হয় দেশে আছে। আর 2 জন বিচারপতি মারা গেছে। কালামানিক যখন এই কথা বললেন, আল্লামা সাঈদী মালিকের কাছে বললেন, মালিক তুমি সব কিছু দেখতেছো, দেখে রাখো। দেশ যখন স্বাধীন হলো, বিচারপতি মানিক ওরপে কালামানিক পালাই যাচ্ছিল কোন জায়গা দিয়ে? সিলেট দিয়ে পালাই জাতি দিয়ে বিএসএফ এর কাছে ধরা পড়লো। বিএসএফ এর কাছে ধরা পড়ার পরে বিএসএফ এর উত্তম মাধ্যম দিয়ে কিসের পরে সবাই রেখেছে? কলার পাতার পরে বিজেপির সংবাদ দিল, বিজেপি তোমাদের মাল নিয়ে যাও। বিজেপি সীমান্ত এলাকায় কেন নিয়ে আসলো? ইতিমধ্যে সিলেটের সমস্ত জায়গায় প্রচার হয়ে গেছে, মাল ফিরে আসতেছে, কালামানিক ফিরে আসতেছে। এরপরে যে যা পাইতেছে জুতো ফেলাই মারতেছে, কেউ বা পচা ডিম ফেলাই মারতেছে, কেউ বা থুতু দিয়ে চলে যাচ্ছে। বিজেপি আওলারা চেষ্টা করতেছে যাতে মারা না যায়। একজন মাঠে কাজ করতেছিল, সেই লোকের মেয়ে যেই বলতেছে, আব্বা 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 আব্বা। কি হয়েছে রে? সে সাঈদী সাহেবের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, ওই ফাঁসিতে ঝুলাই মারবে সেই বিচারপতি ধরা পড়িস। কোন জায়গায়? আমাদের বাংলাদেশে আনা হয়েছে, ওই ইন্ডিয়ায় গিয়ে ধরা পড়েছিল। ও লোক বলতেছে তাহলে আমি একটু দেখি আসি বলে হাতে কাশিকা নিয়ে মাল কাঁচা মারা ছিল, জুতো পায়ে দেয়নি। ওই অবস্থায় এই নিয়ে দেখে যে 4-5 জন ধরে নিয়ে এসতেছে। এ লোক চিন্তা করলে আল্লাহ যা হয় হবে, একটা কিছু করি বলে 5 হাত দূরের থেকে লাফ মেরিয়েছে, জামতে মেরিয়েছে এক লাথি। আর লাথি মারবে না মারবে জায়গায় মেরিয়েছে, এক লাথিতে বিসি একটা আউট। কি আউট? বিসি আউট। একেবার গুলতির মতন 7 হাত দূরে যেই পড়িস। বিজিবি কোনো রকম ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করার পরে এইবার সাংবাদিকরা যেই বলতে, কালামানিক ভাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কালামানিক বলতে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তো ভাই ওই বেডশিট যে ঢাকা কেন? তখন কালামানিক বলতেছে একটা নাই। তো বলছি একটা কোথায় গেল? বলছে কি জানি কে একটা লাথি মারলো আর একটা বাস্ট হয়ে চলে গেছে। তো সাংবাদিকরা যদি বলতে সেটা কি, তুমি কিতাব বুঝতে পারতে সেটা কি? কয় দুটো থাকে না, ওই একটা আউট। তখন সাংবাদিকরা বলতেছে শোনেন, সাংবাদিকরা বলতেছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা একটু আলগা করেন তো দেখে নেই। কালামানিক তখন বলতেছে আমার বিসি আউট হচ্ছে, তুমি ডাইন পাশেরটা না বাম পাশেরটা খোঁজ করতেছো। আমি কথাটা এই জন্য বললাম যে বিচারটা কার? এই কথা বলেন বিচার কার? সেই আল্লাহ जो আছে না নাই? খেলা শুরু, এখনো অনেক খেলা সামনে বাকি। যদি আওয়ামী লীগ আওলাদের মাফ করে দেওয়া হয় তাহলে বিডিআর এর আত্মাগুলো কষ্ট পাবে। যদি সবাইকে ভালোভাবে মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোককে গুলি করে মেরেছিল, এই 300 লোকের আত্মা কষ্ট পাবে। যদি সবাই
সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, এই সংস্কার আন্দোলনে ১৬০০ থেকে ২০০০ নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ মারা গেল, এদের আত্মা কষ্ট পাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং মাপের ক্ষমার পক্ষে আমরা, কিন্তু সবাইকে ঢালোয়াভাবে ক্ষমা করে দিতে আল্লাহ রসুল নিষেধ করেছে। আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন 14 থেকে মতান্তর 18 জন লোককে আল্লাহ রসুল বলেছেন এদের ক্ষমা করা যাবে না। এরা যদি কাবার গেলাম ধরেও কাঁদে সেখানেই হত্যা করবে। আর রাহিকুল মাকতুব বইটা যদি কারোর বাড়িতে থাকে দেখে নেবেন, চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেননি। গল্পটার মানে সূচিপত্র লেখা আছে, চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেন নেই। ওখানে 14 থেকে 18 জন লোকের নাম আছে। তার ভিতরে একটা লোক ছিল, তিনি হচ্ছে কাবার গেলাপ ধরে কাঁদতেছিলেন, আল্লাহ তোমার রসুলকে একটু পরিবর্তন করে দাও, রসুল যেন আমাকে ক্ষমা করে দেয়। এবার একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক কাঁদতেছে। হুজুর বললেন, তরবারি নিয়ে ওই কাবার গেলাপের সামনে ওর খুন করো। তাহলে আল্লাহ রাসূলকে কত কষ্ট দেওয়ার পর রহমতের নবী এদের ক্ষমা করেন নাই। সুতরাং শেখ হাসিনার ক্ষমা করে দিলে গোটা দেশের 18 কোটি মানুষের কষ্ট হবে। আর ওবায়দুল কাদেরের যদি পাই আমি কোনোদিন, আপনাদের কারণ লাগবে না, আমি একলাই 100। কি কায়দায় মিসকে মিসকে হাসতেন আর কব বলতেন খেলা হবে, খেলা হবে। আর আমরাও খেলতে চাইতাম, কিন্তু ওরা খেলা করতে কখনো রাজি হয়নি। আমার ভাইরা, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট পাবেন। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কয়টা দোষ দেওয়া হলো? কয়টা কারণে? ফেরাউন 4টে আরজি পেশ করলো, 4টে আরজি শুনলেন না বলে মুসার বিরুদ্ধে আর 4টে দোষ দেওয়া হলো। জামানার পয়গম্বর, এই কোরআন শরীফের সবচেয়ে বেশি মুসার আলোচনা আছে। এই মুসা আলাইহিস সালাম রাগে দুঃখে ঘৃণায় কষ্টে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর ডেকে ডেকে কয়, মালিক, ওরা বলে আমার নাকি পুরুষাঙ্গ নাই, ওরা বলে আমি নাকি হিজড়া, ওরা বলে আমি নাকি পুরুষত্বহীন, ওরা বলে আমার গায়ে নাকি ক্যান্সার, ওরা বলে আমার পুরুষাঙ্গে নাকি ক্যান্সার। ও মালিক, তোমার পক্ষ থেকে যতক্ষণ ভালো রিপোর্ট না আসবে ততক্ষণ আমি এলাকায় ফিরে যাব না, এলাকায় ফিরে যাব না। এলাকায় যদি আসে ছোট ছোট বাচ্চারা কয়, এই সেই হুজুর, যে হুজুরির এই দোষ ওই দোষ, এই করেছে সেই করেছে। হুজুর তখন আর ভয়েতে, মানুষের ভয়েতে আসে না। আমাদের একটা সময়, এমনও সময় গেছে